এতদিন ধরে অপেক্ষা করছেন, এখনো এতগুলো প্রশ্ন করেছেন, সব তো উত্তর পেলেন না, অনেক উত্তর অধরা রয়েছে। উত্তর আমরা তো হাইকোর্টের সামনে রেখেছি। একটা কথা প্রথম থেকে বলতে শুরু করি, প্রথম যেদিন আমরা কোর্টে গেছিলাম আমরা কিন্তু সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম কোর্টের সুপারভিশনে একটা স্বাধীন তদন্তকারী সংস্থা এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত। কোর্ট সেখানে দেখলো সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সেই জন্য আমরা কোর্টের সামনেই আবার কোশ্চেন রেখেছি যে সিবিআই এই কাজগুলো করেনি, তার একটা জবাব আপনাকে দিতে হবে, কোর্টকে আমরা বললাম। এখানে সমস্যাটা তৈরি হলো কি, যেহেতু সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে সুমোটো নিয়েছিল, এই জন্য হাইকোর্ট বললো যে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন না আনলে আমি এই মামলা শুনতে পারবো না। সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি, সোমবারে হয়তো শুনানি হবে। সোমবারে শুনানি হলে সুপ্রিম কোর্ট যদি আবার রিটার্ন হাইকোর্টে কেসটা পাঠিয়ে দেয়, রেপ অ্যান্ড মার্ডারটা আমরা বলেছি হাইকোর্টে পাঠাবে, এবং আরজিকর যে মামলাটা সেটা সুপ্রিম কোর্টে রাখবে, কী করবেন সেটা উনি বুঝবেন, প্রধান বিচারপতি চিন্তাভাবনা করবেন। সেটা যদি আমরা আনতে পারি, হাইকোর্ট থেকে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো চেয়েছি, এবং সুপ্রিম কোর্টে বলেছি যদি আপনি নিজেই রাখেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দিতে হবে, এবং আমরা পরবর্তীকালে সেই স্ট্যাটাস রিপোর্টগুলো কোর্টের কাছে ডিমান্ড করব যে এই স্ট্যাটাস রিপোর্টগুলো আমাদের দিতে হবে। এবার কোর্ট দেবে কি দেবে না সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। আপনারা জানেন নিশ্চয়ই যে আজকে যখন এই দোষী সাব্যস্ত করা হয়েছে, আমাদের রিপোর্টাররা যারা বাইরে ছিলেন, আদালত চত্বরের বাইরে, সেখানে অজস্র মানুষ তারা অপেক্ষা করছেন। কারণ আসলে আমরা সবাই তো অভয়ের পক্ষে ওর জন্য বিচার চেয়েছিলাম, সবাই, মানে গোটা রাজ্যের মানুষ, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ, বিভিন্ন জায়গায়, এমনকি বিদেশ থেকেও অনেকেই আজকে সরাসরি প্রশ্ন করছেন। তারা বলছেন যে আমাদের মনে হয় না যে শুধুমাত্র একা সঞ্জয় দোষী, কিন্তু তার সঙ্গে আর কারা, সেই প্রশ্ন কি কখনো? এই ব্যাপারে একটা কথা বলি, সবার আগে আর বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাবো, কারণ প্রথম দিন থেকে তারা যেভাবে আমার মেয়ের এই ঘটনার সঙ্গে তারাও জড়িয়ে গেছে এবং বিভিন্নভাবে প্রচার করে আমাদের এটাকে জাগিয়ে রেখেছে সবার মনের মধ্যে, সেই জন্য তাদের একবার ধন্যবাদ জানাতে বাধ্য আমি। এবং এই যে কোশ্চেন আরও আছে তার একটা প্রমাণ হচ্ছে ডিএনএ রিপোর্ট। সিবিআই যে ডিএনএ রিপোর্ট পেয়েছে, সেই ডিএনএ রিপোর্টে রীতিমতন যে বিশেষজ্ঞ যিনি আমাদের সোদপুরেই থাকেন, একজন আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি ক্লারিফিকেশন করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু সিবিআই সেটাকে আড়াল করে, কেন আড়াল করছে সেটা সিবিআই ছাড়া আমরা তো বলতে পারবো না। সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা হাইকোর্টের কাছে রেখেছি এবং হাইকোর্টের কাছে জবাবগুলো চেয়েছি। সিবিআইকে জবাব হাইকোর্টকে দিতেই হবে। আপনারা সেই দাবিটাই করছেন এখন? হ্যাঁ, সেটাই আমরা এখন দাবি করছি। এবং লোয়ার কোর্টে যে আমরা প্রশ্ন রেখেছিলাম, লিখিত আর্গুমেন্ট দিয়েছিলাম, সেখানে আমরা অন্যের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে কোশ্চেন রেখেছিলাম এবং আশা করছি সোমবার দিন যে রায় বেরোবে সেখানেও আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।